সালামু আলাইকুম। আমার নেক্সট ৪ লাইনের ব্যাখ্যা কাব্যের অনুরণন কবিতার পরের ৪ লাইন ব্যাখ্যা করব আজকে। আগে ৪ লাইন আবৃত্তি করি। তমিশ্রায় হারা সূক্ষ্মাতি সূক্ষ্ম কীট পতঙ্গের দক্ষ সুখ দুঃখ অতিকায় যত অনাহত সৃষ্টি অস্বাভাবিক আর যান্ত্রিক দৃষ্টি। তমিশ্রায় হারা অর্থাৎ অন্ধকারে, তমিশ্রা অর্থ হচ্ছে রাত, রাতের কালো আধারের মধ্যেও যত কীট পতঙ্গ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম যত জিনিসগুলো আছে, যত জীব আছে, সেই জীবগুলো তাদের জীবন ক্রিয়ার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা জীবেরই কিন্তু একটা সার্কেল থাকে। যেমন মানুষের জীবনের সার্কেলটা হচ্ছে সে শিশু হিসেবে জন্মগ্রহণ করে, যদি পুরুষ শিশু হয় সে ছেলে বাবা, তারপর হচ্ছে নতুন প্রজন্মের আর একটা সন্তান জন্ম দিয়ে বৃদ্ধ হয়ে মারা যায়। মেয়ে হলে সে হচ্ছে মেয়ে, তারপর হচ্ছে বড় হয়ে সে বিয়ে করে, তারপর হচ্ছে সন্তান জন্ম দিয়ে বৃদ্ধ হয়ে মারা যায়। এমনই হচ্ছে অন্যান্য সব প্রাণীর মধ্যে এরকম। ডিমের মধ্যে প্রথমে হচ্ছে ডিম থেকে বাচ্চা হয়, বাচ্চা বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পর তারপরে আর একটা তার প্রজন্ম রেখে সে মারা যায়। এইভাবে হচ্ছে প্রত্যেকটা জিনিসের সার্কেল আছে। তো এই সার্কেলটা যখন হচ্ছে আমাদের জীবনটার জন্য হচ্ছে দিন রাত্রি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দিনের সময় আমাদের যে ক্রিয়াগুলো থাকে সেই ক্রিয়াগুলো আমরা সম্পাদন করি, আবার রাত্রেও অনেক প্রাণীর ক্রিয়া আছে, সেই ক্রিয়াগুলো সে রাত্রেও সম্পাদন করে থাকে। তো এই যে আমাদের এই সূক্ষ্ম যত দক্ষ কীটপতঙ্গ যেগুলো আছে, তমিশ্রায় হারা সূক্ষ্মাতি সূক্ষ্ম, এদের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো কাজ করে, তাদের শুধুমাত্র বাচ্চা হয়ে আসাই তো না, তাদের খাবার আছে, তাদের বংশবিস্তার আছে, বাসস্থান আছে, কোন জায়গা থেকে কি ম্যানেজ করবে সবগুলোই কিন্তু তারা করে থাকে। এই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা প্রাণী এবং মানুষ সহ অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের মধ্যেও এটা বিরাজমান। তারপর বলছে কীটপতঙ্গের দক্ষ, মানে এই যে ছোট ছোট কীটপতঙ্গ যেগুলো আছে তাদের মধ্যে ওগুলো আছে, বড় যেগুলো আছে, তারপরে হচ্ছে অতিকায় যত অনাহত সৃষ্টি, অতিকায় বড় বড় যে জিনিসগুলো আছে, নীলতিমি আমরা জানি সবচেয়ে বড়, বর্তমানে হাতি আছে, তারপরে এর আগে ছিল ডাইনোসর, যে প্রাণীগুলো আগে ছিল বর্তমানে আছে, যে এই যে তাদের জীবন ব্যাপ্তিটা, সেই ব্যাপ্তির ক্ষেত্রেই এই বিষয়গুলো হচ্ছে অতিকায় যত অনাহত সৃষ্টি, অর্থাৎ যত ছোট হোক কীটপতঙ্গ হোক, তাদের মধ্যে যে ক্রিয়াগুলো থাকে, জৈবিক ক্রিয়া, তারপর হচ্ছে যে জিনিসগুলো তাদের এক্সেপশনালি আছে, প্রত্যেকটা কীটপতঙ্গের মধ্যে জাতভেদ আছে, তাদের হচ্ছে আলাদা আলাদা জীবন চক্র আছে। তো ওদের জীবন থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু আছে যেগুলো আমরা প্রাণী জগৎ থেকে শিক্ষা গ্রহণ করি। আচ্ছা, হয়ে যাচ্ছে। অতিকায় যত অনাহত সৃষ্টি, স্বাভাবিক আর যান্ত্রিক দৃষ্টি, অতিকায় যত বড় বড় জিনিস আছে সেগুলো আমরা এই যে বিভিন্ন সময় দেখেছি, ডাইনোসরের বিভিন্ন কঙ্কালগুলোকেও উদ্ঘাটন করা হয়েছে। মানুষ আগের সময় হচ্ছে অনেক বড় বড় ছিল। এই যে জীবন ক্রিয়া, এই জীবন ক্রিয়ার মধ্যে আমাদের তাদের সম্বন্ধে জানতে হয়, তাদের এই সব বিষয়গুলো নিয়ে আমাদের যে জীবন, সেই জীবনগুলোই হচ্ছে আমাদের আলোকিত করে, আমাদের জানতে হয়, আমাদের বুঝতে হয় এবং আমাদের জীবনটাকে সাজানোর জন্য ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো জানতে আমরা কখনো কখনো স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখতে পারি। সচরাচর আমরা আমাদের জীবনটাকে খুব ইজিলি দেখতে পারবো, এই চশমা ছাড়াও দেখতে পারবো, চশমা দিয়েও দেখতে পারবো। আবার ছোট ছোট যে প্রাণীগুলো আছে যেগুলোকে আমরা স্বাভাবিক কোনো দেখতে পারবো না, স্বাভাবিক চক্ষু দিয়ে আমরা দেখতে পারবো না। আবার হচ্ছে ডাইনোসরের জীবনকাল কেমন ছিল তা আমরা এই মুহূর্তে পাবো না, ওইগুলোর জন্য আবার রিসার্চ করতে হয়, তাই তো? তাহলে এই যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো হচ্ছে ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস সম্বন্ধে
আমাদের যে জানার বিষয়, আমাদের উপলব্ধি করার বিষয়, জ্ঞান অর্জনের বিষয়, যা আমাদের মননকে এক্সপ্লোর করে। এটাই হচ্ছে আজকের এই 4 লাইনের ব্যাখ্যা। ওকে, আল্লাহ হাফেজ। অনুরণন কবিতা।